জ্যোতির পরীক্ষায় 6টি প্রশ্ন এসেছে এবং তার কাছে 6টি প্রশ্নেরই উত্তর আছে, কিন্তু সে জানে না কোন প্রশ্নের উত্তর কোনটা। প্রতিটি প্রশ্নের পাশে তার কাছে থাকা 6টি উত্তরের মধ্যে সঠিক উত্তরটি লিখলে সে 1 নম্বর করে পাবে। ওই পরীক্ষায় তার শূন্য পাবার সম্ভাবনাকে a বাই b আকারে প্রকাশ করা যায়, যেখানে a, b সহমৌলিক a প্লাস b এর মান নির্ণয় করো। এটা মূলত হচ্ছে ডিরেঞ্জমেন্টের প্রবলেম। এখানে 6টি প্রশ্নের জন্য 6টি উত্তর বসানোর মোট সম্ভাব্য পদ্ধতি হবে 6 ফ্যাক্টরিয়াল, যার মান হচ্ছে 720। ডিরেঞ্জমেন্টের সংখ্যা সব উত্তর ভুলভাবে বসানোর সংখ্যা, এটাই হচ্ছে মূলত ডিরেঞ্জমেন্টের সংখ্যা। এখানে পরীক্ষায় শূন্য পাবার সম্ভাবনাকে বের করতে বলেছে। শূন্য তখনই পাবে যখন সবগুলো উত্তর ভুলভাবে বসানো হবে, তাই ডিরেঞ্জমেন্টের সংখ্যা বের করতে হবে। ডিরেঞ্জমেন্ট হলো এমন এক ধরনের বিন্যাস যেখানে কোনো উত্তর সঠিক প্রশ্নের স্থানে বসানো হয় না। ডিরেঞ্জমেন্টের নির্ণয়ের ফর্মুলাটা হলো dn equals to n factorial into 1 by 0 factorial minus 1 by 1 factorial plus 1 by 2 factorial minus 1 by 3 factorial plus plus minus 1 to the power n divided by n factorial। এখানে n এর মান হবে 6, কারণ যেহেতু এক্ষেত্রে 6টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। তাই এখন এই ফর্মুলার মধ্যে n এর মান 6 বসাবো। n এর মান এখানে 6 বসাবো। 6 বসানোর পর d6 এর মানটা হচ্ছে বের করব। তো এটা হচ্ছে মূলত ক্যালকুলেশনের স্টেপগুলো, জাস্ট নর্মাল স্টেপ। এক্ষেত্রে d6 এর মান আসে 265। জ্যোতির শূন্য পাওয়ার সম্ভাবনা হচ্ছে d6 by 6 factorial equals to 265 by 720 equals to 53 by 144। এখানে কোশ্চেন বলেছে শূন্য পাওয়ার সম্ভাবনাকে হচ্ছে a by b আকারে প্রকাশ করা যায়, যেখানে a ও b হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। এখানে কিন্তু 53 এবং 144 দুইটা কিন্তু পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে এর মান হবে 53 এবং b এর মান হবে 144, তাহলে a প্লাস b হবে 197, তাই এটাই অ্যান্সার।